নমস্কার, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের স্বাগত। শুরু হয়ে গেছে সংবাদ প্রতিদিন আয়োজিত সরস্বতীর সেরা স্কুলের লড়াই। আজ আমরা এসেছি ডানলপের অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে। চলুন দেখে নিই এখনকার জেনারেশনের পড়ুয়ারা কতটা চেনে বাগদেবীকে। মা সরস্বতীর হাতে আমরা জানি একটা বাদ্যযন্ত্র থাকে, সে বাদ্যযন্ত্রটাকে বীণা বলা হয়। তোমরা কি বলতে পারো এই বীণাতে কটা তার থাকে? 6টা কি 7টা? 6টা। মা সরস্বতীর বানান কি তোমরা কে বলতে পারবে? হাত তোলো। দন্তেশ বয়সন্নর দন্তেশ বয় তয় দীর্ঘই। মা সরস্বতীর প্রিয় ফুল কি? পলাশ ফুল। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী ঠাকুরের বানান হলো দন্তে শয় বয় র সর দন্তে স তয় হস। দন্তে শয় বয় র দন্তে স তয় দীর্ঘি। দন্তে স বয় শূন্য র দন্তে শয় বয় তয় দীর্ঘি। দেবী সরস্বতীর নাম বাগদেবী। এই বাগদেবী নামটা কে রেখেছে? দেবী সরস্বতীর বাগদেবী নামকরণ করেছিলেন ব্রহ্মাদেব। সরস্বতী পূজার পরের দিন যে দধিকর্ম হয় তাতে কি কি থাকে? দুধ, দই, কলা, সন্দেশ, চিড়ে, খই, বাতাসা, চিড়ে, বাতাসা, খই, কলা, দুধ, দই, মুরগি, খোয়াকে, সন্দেশ। সরস্বতী ঠাকুরের বাহন তো রাজহাঁস। কেন রাজহাঁস মায়ের বাহন সেটা কি জানিস? সরস্বতী ঠাকুরের হাজবেন্ড হলো ব্রহ্মদেব। ব্রহ্মদেবের বাহন যেহেতু রাজহাঁস, তাই সরস্বতী ঠাকুরের যখন বাহন নির্বাচন প্রক্রিয়া চলছিল তখন একটা বাটিতে দুধ আর জল একসাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। সেটা বলেছিল এমন যে পারবে শুধু দুধটাকে আলাদা করে খেতে সেই শুধু হবে মা সরস্বতী বাহন। সে শুধু রাজহাঁসই পেরেছিল যে দুধটাকে শুধু খেয়ে জলটাকে রেখেছিল, তাই জন্য রাজহাঁস সরস্বতী ঠাকুরের বাহন হয়েছিল। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো বুদ্ধি যেন হয়, এসব কথা বলছি তোমায় নালিশ করে নয়। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো বুদ্ধি যেন হয়, এসব কথা বলছি তোমায় নালিশ করে নয়। সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের স্বাগত। 206 বছরের পুরনো ঐতিহ্যবাহী হেয়ার স্কুলে রয়েছি আজকে আমরা। সংবাদ প্রতিদিন আয়োজিত সরস্বতী সেরা স্কুল প্রতিযোগিতায় প্রতি বছরের মতো এই বছরেও পার্টিসিপেট করছে কিন্তু হেয়ার স্কুল।
সরস্বতী তো পদ্মাসনা, পদ্মের ওপর বসে থাকেন। এই পদ্ম কিসের প্রতীক? পুনর্জন্ম। সত্য ও শান্তির প্রতীক। দস্যু রত্নাকর দেবী সরস্বতীর বরপ্রাপ্ত হয়ে কী রূপ ধারণ করেছিলেন? বাল্মীকি। এবারে সরস্বতী পুজোটা কি বার করেছে? 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি আছে? তোরা কি করবি ওই দিনটা তাহলে? স্কুলে আসবো, ঘুরতে যাবো। আমি স্কুলে এসে পুজো দেবো। আমরা স্কুলে আসবো, স্কুলের পুজোয় থাকবো। আমি স্কুলে আসবো। আমি স্কুল এবং আমার বাড়ির কোচির দুই জায়গাতেই যাব। আমি আগে আমার আর একটা স্কুলে পড়তাম, আমি ভাবছি এবার ওখানে যাবো। 6 বছর আমার ওখানে যাওয়া হয়নি, আর প্রতি বছর আমি এখানে আসতাম, কিন্তু ভাবছি এবার ওখানে যাবো। আমি বাড়িতে পুজো করব, সরস্বতী পুজো। সকালবেলা পুজো হয়ে যাওয়ার পরে আমি আমার স্কুলে আসবো এবং বাবা যে স্কুলে পড়তেন সেই